নোবেল শান্তির জন্য ট্রাম্প, পাকিস্তানি সেনাপ্রধানের মন্তব্যে আলোড়ন। বিশ্ব রাজনীতির মঞ্চে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে ডোনাল্ড ট্রাম্প। তবে এবার কারণ খানিকটা ভিন্ন। পাকিস্তানের সেনাবাহিনী প্রধান জেনারেল ফয়সাল নাসির বলেছেন, শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া উচিত ট্রাম্পকে। এই মন্তব্য শুনেই অবাক হয়েছেন অনেকেই। ট্রাম্প, যিনি নিজেকে একজন কঠোর রাজনীতিক হিসেবে উপস্থাপন করেন, যিনি আমেরিকা ফার্স্ট নীতির প্রবক্তা, তাকে শান্তির দূত হিসেবে স্বীকৃতি। জেনারেল নাসিরের ভাষ্য ছিল এমন, যখন ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতির দিকে যাচ্ছিল, সেই ট্রাম্পই ছিলেন যিনি মধ্যস্থতার চেষ্টা করেন। কোরিয়া সংকটেও তার ভূমিকা অস্বীকার করার নয়। বিশ্লেষকরা বলছেন, এটি পাকিস্তানের কূটনৈতিক কৌশলের একটি দিক হতে পারে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক দৃঢ় করা, দক্ষিণ এশিয়ায় নিজেদের শান্তিপ্রিয় ভাবমূর্তি প্রতিষ্ঠা, এই মন্তব্যের নেপথ্যে এমন অনেক উদ্দেশ্য থাকতে পারে। কিন্তু প্রশ্ন রয়ে যায়, ট্রাম্প কি সত্যি শান্তিতে নোবেল পাওয়ার যোগ্য? 2020 সালে 3টি শান্তি চুক্তির মধ্যস্থতা করেছিলেন ট্রাম্প প্রশাসন, ইসরায়েল ও আরব রাষ্ট্রগুলোর মধ্যে। তবে সেই চুক্তিগুলো নিয়ে রয়েছে ভিন্ন মত। বিশ্বজুড়ে এই মন্তব্যে সৃষ্টি হয়েছে বিতর্ক, ট্রল ও সমর্থনের ঢেউ। কেউ বলছেন, ট্রাম্পের শান্তির নোবেল মানেই ইতিহাসকে উল্টোভাবে পড়া। আবার কেউ বলছেন, রাজনীতি কখনোই সাদা কালো নয়। শেষ কথা হলো, শান্তি কার হাত ধরে আসে সেটা কখনো কখনো সবচেয়ে অপ্রত্যাশিত মুখ থেকেও হতে পারে।